হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য স্পেশাল একটি চিকেন কষা তৈরি করে দেখাবো। বাসায় হট করে মেহমান চলে আসলে কিভাবে আমরা ঝটপট চিকেন কষা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে। এছাড়া যারা মেসে থাকেন এবং যা অনেক সময় দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বাসায় থাকেন কিন্তু স্ত্রী বেড়াতে যান, তখন আপনারা কিভাবে ঝটপট বাসায় তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেটে আমরা সুন্দর করে ধুয়ে নেব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। এটা আমরা এবার সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে মরিচ পেঁয়াজ চিকুন চিকুন করে কেটে নেব। একদম পেঁয়াজ আছে এখানে, রসুন আছে এখানে, কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে এই পেঁয়াজ রসুন আর বাটা দেওয়া লাগবে না, পেঁয়াজ রসুন বেশি করে শুধু এরকম কুচাই দিতে হবে। খুব সহজে কিভাবে ঝটপট রান্না হয়ে যাবে দেখবেন, কত সুন্দর কালার আসার, কত সুন্দর টেস্ট হয়। এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো, যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব আমরা। এখানে ডাল ফল দিয়ে দেব। দিয়ে এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। নিয়ে এবার এখানে আমরা মাংস দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না, তারপরেও কত টেস্ট আর কত সুন্দর হবে। ঝটপট এরকম মেহমান এসে গেলে বাটাবাটির ঝামেলা ছাড়া একদম সহজে ঝটপটে কিভাবে আমরা চিকেন কষা তৈরি করব এবং স্বাদে হবে দুর্দান্ত, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এত মজার, এত টেস্টি হয়, একবার বাসায় তৈরি করলে আপনি বুঝতে পারবেন এর স্বাদটা দ্বিগুণ। একঘেয়েমিভাবে আমরা তো এরকম খেয়েই থাকি, কিন্তু এরকম একবার তৈরি করে দেখুন, খুবই টেস্ট আর খুবই মজা হয়। এবার আমরা একটু লবণ দিয়ে দেব এই চিকেন কষার ভিতর। এই মশলার সাথে আমরা চিকেনটাও কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন একদম সেই পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম সেটা একদম মিলিয়ে মশলায় পরিণত হয়ে যাবে। আর মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়াতে এখানে এমনিতেই একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। দেখুন এরকম। এই যে এখন আমরা একটু তেজপাতা আর গরম মশলার গুঁড়া ছিটাই দেব। দিয়ে যে আমরা নাড়িয়ে নেব। খুব সহজে দেখুন কিভাবে ঝটপট রান্না হয়ে গেল। এখানে দেখুন কষানো হয়ে গেছে মাংসটা, আর দেখুন এখনই কত সুন্দর কালার চলে আসছে। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। এইভাবেও যে মাংস রান্না খাওয়া যায় অনেকে হয়তো জানেনই না। একদম ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে আলু ভেজে আমরা এখানে দিয়ে দেব। এই যে আলু ভেজে আমরা দিয়ে দিয়েছি। এবার আলুটা সুন্দর করে আমরা এই মাংসের সাথে কষিয়ে নেব সুন্দর করে। এই ঝাল ঝাল সুন্দর একটা রেসিপি হবে। এই মাংসের ঝাল ঝাল কষা, একটা সুন্দর একটা চিকেন কষা, খুবই টেস্টি এবং খুবই মজাদার। বাসায় মেহমান চলে আসলে তখন ঝটপট এখন আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা মাংসটাকে কষিয়ে নেব। পানি দিয়ে দেখুন পানি বলক উঠে গেলে তারপরে আমরা নাড়িয়ে দেব। পানি দিয়েই নাড়া যাবে না, তাহলে এটা ধোয়া ধোয়া হয়ে যাবে। এবার এটাকে আমরা আবার কমিয়ে সেই একদম কষা কষা করে নেব। এতে আলু এবং মাংসটা পুরোপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন কতটা গাঢ় হয়েছে, মনে হচ্ছে এখানে অনেক মশলা দিয়ে রান্না করা হয়েছে। দেখুন কিভাবে বাটাবাটি কোনো কিচ্ছু করা লাগলো না, কত ঝটপট কত সুন্দরভাবে সংক্ষেপে রান্নাটা হয়ে গেল। আমি শেফ, আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব টিপস সহ। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে দেখুন হয়ে গেল। এখন আমরা নামিয়ে নেব। এরপরে নামানো ঠান্ডা করলে আলু আর মাংসের ঝোল টেনে নেবে। দেখুন এই যে আমরা নামিয়ে নিয়েছি।
একদম পারফেক্ট হয়েছে এবং এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর মশলাটা গ্রেভি হয়েছে। আর যদি এরকম বাসায় আপনারা তৈরি করেন সবাই একদম মুগ্ধ হবে যে এইভাবেও রান্না করা যায় আর এত টেস্ট হয় তা বলার না। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর রাজ্জাকু বাংলা